বন্ধুরা, যদি কোনো কোটিপতি মেয়ে হঠাৎ রাস্তায় গান গাওয়া এক সাধারণ ছেলেকে বলে আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে লাখ লাখ টাকা দেব, তাহলে আপনারা কি ভাববেন? শুনে মনে হচ্ছে যেন কোনো সিনেমার গল্প, কিন্তু না, এটা এমন এক কাহিনী যেখানে আছে দায়বদ্ধতা, লোভ আর সত্যিকারের ভালোবাসার পরীক্ষা। একদিকে আরজা কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু তার মন চূর্ণ বিচূর্ণ। অন্যদিকে বীর এক সাধারণ গায়ক, দেখতে সাদামাটা, কিন্তু তার অন্তরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করে দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। বন্ধুরা, ভিডিওটিতে আগে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনারা কি জানেন আপনাদের কাছে এমন পাওয়ার আছে যা দিয়ে আপনারা এই ভিডিওটিকে ট্রেন্ডিংয়ে পাঠাতে পারেন? আপনাকে শুধু কমেন্ট সেকশনটি সোয়াইপ করে হাইপের অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেরি কেন, এখনই আমাদের ভিডিওটিকে হাইপ দিন। আপনার একটি ক্লিক আমাদের গল্পকে পৌঁছে দেবে আরও হাজারো মানুষের কাছে। তাহলে আর দেরি না করে হাইপ বাটনে চাপ দিন আর দেখুন এই অবিশ্বাস্য কাহিনী। তার নাম ছিল বীর। গলায় এমন এক জাদু ছিল যা শুনে পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে যেত। কিন্তু বীরের সাধারণ জীবন দেখে কেউ আন্দাজ করতে পারত না তার চোখের গভীরে কত কিছু লুকিয়ে আছে। ব্যস্ত রাস্তায় হঠাৎ আজ এক চকচকে গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো এক মেয়ে, সুন্দরী আর আত্মবিশ্বাসে ভরপুর। তার নাম আরজা। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে এবং নিজেই কোটি টাকার সম্পত্তির মালিক। লোকজন তাকে দেখে গুঞ্জন শুরু করলো, ও তো আরজা শর্মা, এত ধনী মানুষ এখানে কি করছে? আরজা কোনো দ্বিধা না করে সোজা বীরের দিকে এগিয়ে গেল। বীর তখন গান গাইছিল, কিন্তু তার চোখ হঠাৎই অচেনা অতিথির ওপর পড়ল। তুমি বীর তো? আরজা আস্তে করে জিজ্ঞেস করলো। বীর হালকা হেসে বলল, হ্যাঁ, মানুষ আমাকে গায়ক বলে, গান গেয়ে দুবেলার ভাত জোটে। আরজা গভীর নিঃশ্বাস ফেলে সোজাসুজি বলল, আমাকে বিয়ে করে নাও। বীরের হাতের হারমোনিয়াম থেমে গেল। সে হতভম্ব হয়ে গেল। কি বললেন আপনি? বিয়ে? আরজা তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, বিয়ে। তোমাকে মাসে 1 লাখ টাকা দেব, চাইলে দিনে 20,000ও নিতে পারো। শুধু 1 মাসের জন্য আমাকে বিয়ে করে নাও। বীরের চোখে বিস্ময়। সে ভেবেছিল হয়তো এটা কোনো মজা। বলল, আপনি মজা করছেন নিশ্চয়ই। আপনার মতো কোটিপতি মেয়ে আর আমি একজন রাস্তার গায়ক, কেন? আরজার চোখে জল টলমল করছিল। সে কাছে গিয়ে বলল, এটা মজা নয় বীর, আমার জোর করে বিয়ে ঠিক হয়েছে এক এমন লোকের সঙ্গে। সে আগেই বিয়ে করেছে, তার বিপুল সম্পদ আছে, আর আমার বাবা মায়ের ইচ্ছা যেন দুপক্ষের সম্পত্তি এক হয়ে যায়। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না, সে আমার জন্য ভুল মানুষ। বীর মন দিয়ে শুনছিল। আরজা আবার বলল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে সব সম্পত্তি আমার নামে হবে আর আমি সেই লোভী সম্পর্ক থেকে বাঁচব। তারপর তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমি তোমাকে টাকা দেব, শুধু আমাকে এই সম্পর্ক থেকে বের হতে সাহায্য করো। বীর চুপ করেছিল। তার চোখে প্রশ্ন, এসব সত্যি নাকি কোনো প্রতারণা? সে ভাবল, একজন ধনী মেয়ে আমার মতো মানুষের জীবনে কেন আসবে? কিন্তু আরজার চোখের অসহায়তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার দৃষ্টি যেন বলছিল, বীর, টাকার কোনো দাম নেই আমার কাছে, আমি শুধু স্বাধীনতা চাই। তুমি চাইলে এটাকে লেনদেন ভাবতে পারো, কিন্তু আমাকে বাঁচাও। বীরের আঙুল হারমোনিয়ামে স্থির হয়ে গেল। তার মনে চলছিল টানাপোড়েন। একদিকে স্বর্ণালী সুযোগ, টাকা আর খ্যাতি হাতের নাগালে, অন্যদিকে এক মেয়ে যে বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে। তার ঠোঁটে হাসি ফুটল। ঠিক আছে আরজা, আপনার গল্প শুনে না বলতে পারলাম না, কিন্তু মনে রাখবেন, সব লেনদেন হৃদয় দিয়ে হয় না। আরজার চোখে আশার আলো জ্বলে উঠল। সে হাত বাড়িয়ে দিল, তাহলে রাজি? বীর কোনো কথা না বলে তার হাত ধরল। এটাই ছিল তাদের গল্পের প্রথম ধাপ, যেখানে দুটো অচেনা পথ একে অপরের সঙ্গে ধাক্কা খেল। পরের দিন আরজা বীরকে নিজের প্রাসাদের মতো বাড়িতে নিয়ে গেল। এ বাড়ি সাধারণ নয়। মার্বেলের সিঁড়ি, উঁচু ঝাড়বাতি, কাচের দেওয়াল আর প্রতিটি কোণায় কাজের লোকের ভিড়। বীর এমন ঐশ্বর্য কোনোদিন দেখেনি, কিন্তু তার মুখে কোনো লোভের ছাপ ফুটে উঠল না, শুধু নীরব কৌতূহল। ঘরে ঢুকতেই চাকররা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো, এ কে? এত বড় বাড়িতে এমন সাদামাটা পোশাকের লোক কিভাবে ঢুকলো? মনে হয় আরজা ম্যাডাম আবার কোনো অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন। আরজা সবাইকে চুপ করে থাকতে ইশারা করলো, তবু তাদের চোখের অবহেলা আর উপহাস বীর অনুভব করছিল। বীর স্পষ্ট বুঝতে পারল, এই বাড়িতে তার মর্যাদার কোনো দাম নেই। যখন আরজার বাবা মা বাইরে এলেন, তারা বীরকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে ফেললেন। আরজা, এটা নিশ্চয়ই মজা, তাই তো? তার বাবা হাসতে হাসতে বললেন, তুমি এক রাস্তার গায়ককে বাড়িতে এনেছো আর বলছো তাকে বিয়ে করবে? আমাদের সম্মানটা কোথায় যাবে? আরজা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বীর এখন আমার সঙ্গে থাকবে। তার এই কথায় পুরো বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে গেল। বীর চুপ করে রইল। সে জানত এখানে সবাই তাকে তুচ্ছ করছে, কিন্তু কোনো উত্তর দিল না। তার নীরবতাই যেন সবচেয়ে বড় প্রতিরোধ।
দিন কেটে যেতে লাগলো। বীর সেই প্রাসাদেই থাকতো, কিন্তু প্রতিটি দিন কাটতো অপমান আর তিরস্কারের মধ্যে। চাকররা ইচ্ছে করে তার সামনে জোরে জোরে বলতো, কি দিন এলো, কোটিপতি মেয়ে এক রাস্তার ছেলেকে ঘরে এনেছে, টাকার লোভী এসেছে, না হলে এ ধরনের লোক কখনোই প্রাসাদে ঢুকতে পারে। বীর সবকিছু মুখ বুঝে সহ্য করত, আর যা প্রায় অবাক হতো, এই ছেলেটা এত শান্ত থাকে কিভাবে। একদিন বাড়িতে বড় পার্টির আয়োজন হলো। আর যার বাবা তার ব্যবসায়িক সঙ্গী আর বন্ধুদের ডাকলেন। হল ঘরে আলোয় ঝলমল করছিল। অতিথিদের পরনে দামি পোশাক, গায়ে গয়না, চারিদিকে হাসি ঠাট্টা আর আড্ডার কোলাহল। আরজা বীরকে সঙ্গে নিয়ে পার্টিতে ঢুকলো। বীরকে দেখেই অনেকের ঠোঁটে চাপা হাসি ফুটলো। এটা নাকি আরজার বর? হ্যাঁ ঈশ্বর, মনে হয় নাটক করছে মেয়েটা। একজন প্রবীণ অতিথি সরাসরি বলে দিলেন, বাবা তুমি তো গায়ক তাই না, এখানে কি করছো? সবাই হেসে উঠল। বীর শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ আমি গায়ক, আর গায়কেরও তো একটা হৃদয় থাকে। তার এই উত্তরে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার হাসাহাসি আর ফিস ফিস আলোচনা শুরু হলো। আরজার মন খারাপ হলো। সে বীরের দিকে তাকালো। বীর তখনও নিশ্চুপ, যেন এসবের কোনো মানেই নেই তার কাছে। কিন্তু এবার আরজার বিরক্তি বাড়ল। সে জিজ্ঞেস করলো, কেন কিছু বলো না, কেন সব সহ্য করো? বীর হালকা হাসি দিয়ে বলল, কখনো কখনো নীরবতা অনেক কিছু বলে দেয়, এখনো সময় আসেনি, ঠিক সময় জবাব দেওয়া হবে। তার কথায় এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল। আর যার মনে হলো এই সাধারণ ছেলেটার ভেতরে হয়তো কিছু অসাধারণ গোপন ব্যাপার আছে। পার্টি শেষ হলে অতিথিরা চলে গেল। আর যা একা বসে ভাবতে লাগলো, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, নাকি এ শুধু আমার একরোখা জেদ? বীর নিঃশব্দে জানালার পাশে বসে আকাশের তারা দেখছিল। তার চোখের গভীরে যেন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যই হয়তো আগামী দিনে সবার সামনে প্রকাশিত হবে। পার্টির এক সপ্তাহ পর শহরের সবচেয়ে বড় হোটেলে আরেকটি বিশাল আয়োজন হলো। এবার শুধু ব্যবসায়ী নয়, সমাজের সম্মানীয় মানুষের সমাবেশ। সেখানে ছিলেন মন্ত্রী, বড় বড় শিল্পপতি, অভিনেতা আর নামজাদা ব্যক্তিত্বরা। ইচ্ছে করে আরজার পরিবার চাপ দিল যাতে বীরকেও ওই পার্টিতে নিয়ে যাওয়া হয়। আসল উদ্দেশ্যটা ছিল সবার সামনে আরজা আর বীরের বিয়ের কথা প্রকাশ্যে আনা, যেন সমাজকে দেখানো যায় তাদের মেয়ের সিদ্ধান্ত নিছক একটা ঠাট্টা ছাড়া আর কিছুই নয়। বীর আগের মতোই সাদামাটা পোশাকে এলো। চারপাশে টাক্সিডো আর দামি স্যুট পরা অতিথিরা তাকে দেখে মুচকি হেসে উঠল। আরে এ তো সেই গায়কটা তাই না? মানুষ ব্যঙ্গ করে ফিসফিস করছিল। আরজার বুক কেঁপে উঠল। সে আস্তে করে বলল, কি ভালো হতো যদি তুমি এখানে না আসতে, এরা তোমাকে অপমান করার জন্যই ডেকেছে। বীর শান্ত কণ্ঠে উত্তর দিল, কখনো কখনো অপমানই সেই আগুন যেখান থেকে মানুষ নিজের আসল পরিচয় দেখিয়ে দেয়। পার্টি শুরু হলো। মদের গ্লাস ঠকঠক শব্দ তুলছে। দামি খাবারে টেবিল ভরে গেল। ঠিক তখনই আরজার বাবার কাছের কিছু লোক বীরকে ঘিরে ধরল। তো বীর, গানই গাও না, আজ আমাদেরও শোনাও দেখি। শেষ পর্যন্ত এটাই তো তোমার আসল পরিচয়। হল ভরে উঠল হাসিতে। আর্য ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু বীর ইশারায় তাকে শান্ত করল। ঠোঁটে হালকা হাসি এনে বলল, অবশ্যই গাইব। সে এগিয়ে গেল হলের এক কোণে রাখা পিয়ানোর দিকে। সবাই অবাক হয়ে তাকালো, আরে এই গায়ক আবার পিয়ানোও বাজাবে? যেই মুহূর্তে বীর আঙুল রাখলো সুরের তারে, গোটা হলে গভীর নীরবতা নেমে এলো। তার কণ্ঠ এত মধুর আর শক্তিশালী ছিল যে সবার মুখ থেকে তাচ্ছিল্যের হাসি মিলিয়ে গেল। গান শেষ হতেই হাততালির ঝড় উঠল। কিন্তু ঠিক তখনই কয়েকজন লোক নেশাগ্রস্ত হয়ে সামনে এসে দাঁড়ালো। বাহ, ভালোই নাটক হলো, কিন্তু মনে রেখো তুমি যতই গান গাও আমাদের সমকক্ষ কোনোদিন হতে পারবে না। একজন ধাক্কাও দিল বীরকে। বীর এখনো শান্ত, কিন্তু যখন হোটেলের গার্ডরা তাকে ধরতে এগোলো তখন হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। গেট দিয়ে ঢুকলো কয়েকজন কালো স্যুট পরা পেশাদার বডিগার্ড। তারা গার্ডদের থামিয়ে সরাসরি বীরের সামনে দাঁড়ালো। স্যার, আপনি ঠিক আছেন তো? একজন ঝুঁকে জিজ্ঞেস করলো। আরজা আর তার পরিবারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ঠিক তখনই হোটেলের ম্যানেজার দৌড়ে এলো। ক্ষমা করবেন স্যার, আপনারা হয়তো জানেন না ইনি হলেন বীর স্যার, শহরের 5টি সবচেয়ে বড় হোটেলের মালিক, আর এই হোটেলটাও তারই। হলে যেন বোমা ফেটে গেল। যে মানুষগুলো একটু আগেও তাকে নিয়ে হাসছিল তারা একে একে চুপ হয়ে গেল। বীর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, কখনো কখনো মানুষ নিজের পরিচয় লুকিয়ে রাখে, শুধু দেখতে চায় কে তাকে মন থেকে গ্রহণ করে আর কি শুধু তার টাকার কারণে। আমি দেখতে চেয়েছিলাম যে আরজা আর তার পরিবার আমাকে কিভাবে দেখে যখন আমি এক সাধারণ মানুষ হয়ে তাদের সামনে দাঁড়াই। সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরজা স্তব্ধ, তার বুক ধড়ফড় করতে লাগলো। সে কোনোদিন ভাবতেও পারেনি যাকে সে বাধ্য হয়ে বেছে নিয়েছিল সেই ছেলেটি এত বড়, এত শক্তিশালী মানুষ। সকলে একে একে বীরের সামনে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না। বীর শুধু বলল, মর্যাদা কখনো টাকা দিয়ে মাপা যায় না, তা মাপা হয় মানবিকতার দাঁড়িপাল্লায়। হল ভরে উঠল হাততালিতে, কিন্তু গভীর আঘাত লাগলো আরজার মনে।
সে বীরের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই ছেলেটিই তার সত্যিকারের সঙ্গী হতে পারে। পার্টি শেষে এক এক করে সবাই তার কাছে ক্ষমা চাইল। আর যার বুক ধরফর করছিল, তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বীর এত বড় সত্য তার কাছ থেকে কেন আড়াল করলো? পার্টি শেষ হওয়ার পর যখন সবাই চলে গেল, সে বীরের কাছে এলো। তার চোখে প্রশ্ন, কণ্ঠ কাঁপছিল। তুমি আমাকে মিথ্যে বললে কেন? কেন নিজেকে এক গরিব গায়ক সাজালে যখন তুমি শহরের এত বড় হোটেলগুলোর মালিক? বীর গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। আর যা, আমি মিথ্যে বলিনি। গান আমার শখ, আমার প্যাশন। আসল পরিচয় আমি লুকিয়েছিলাম শুধু এটা দেখার জন্য তুমি আমাকে হৃদয় দিয়ে গ্রহণ করবে নাকি শুধু আমার টাকার প্রতিপত্তির জন্য। আর যার ঠোঁট কেঁপে উঠল, মানে তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে? বীর উত্তর দিল, না আরজা, আমি শুধু এক সত্যিকারের সম্পর্ক চাইছিলাম। জীবনে দেখেছি টাকার পেছনে দৌড়ানোর মতো অনেক মানুষ আছে, কিন্তু হৃদয় দিয়ে সবাই ভালোবাসতে পারে না। আমি জানতে চেয়েছিলাম যদি আমি কেবল এক সাধারণ গায়ক হই, তবু কি তুমি আমার হাত ধরবে? আরজার চোখে জল ভরে উঠল। আর আমি তো শুরুটাই করেছিলাম টাকার কথা বলে। তোমাকে বিয়ের জন্য আমি লেনদেনের প্রস্তাব দিয়েছিলাম, তাই হয়তো তুমি ভেবেছিলে আমিও সবার মতো। বীর তার দিকে হাত বাড়ালো। তুমি বাধ্য হয়ে এমনটা করেছিলে। তোমার মনে লোভ ছিল না, ছিল ভয়। সেই বিয়ের হাত থেকে বাঁচার প্রবল ইচ্ছা, আর এটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে। আরজা বীরের মুখের দিকে তাকিয়েছিল, তার কণ্ঠ কাঁপছিল। কিন্তু যদি তুমি এত বড় মানুষ ছিলে, তবে আমাকে বাঁচানোর জন্য সরাসরি সামনে আসলে কেন? এই পুরো নাটক কেন? বীর হেসে বলল, কারণ যদি আমি আমার আসল পরিচয় নিয়ে তোমার সামনে আসতাম, তাহলে হয়তো তুমিও আমাকে শুধু সেই সম্পদের কারণে গ্রহণ করতে। কিন্তু আমার দরকার ছিল এই বিশ্বাস যে তুমি আমার সঙ্গে থাকবে শুধু আমার হৃদয়ের কারণে, আমার পরিচয়ের কারণে নয়। আরজা চুপ হয়ে গেল। তার মনে প্রথমবার বীরের সরলতা আর গভীরতার ছাপ পড়ল। সে ভাবছিল এই মানুষটা সত্যিই আলাদা, যার শক্তির সামনে পুরো সমাজ মাথা নত করছে, অথচ সে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে কেবল আমার হৃদয়ের জন্য। সেই রাতে আরজা অনেকক্ষণ ঘুমোতে পারল না। তার মনে প্রশ্ন আর উত্তর একে অপরকে আঘাত করছিল। এটাই কি সেই সম্পর্ক যার খোঁজে এতদিন ছিলাম? এই কি সেই মানুষ যে আমাকে আমার ভয় আর বাধ্যতার শিকল থেকে মুক্তি দিতে পারবে? আর সবচেয়ে বড় কথা, এটা আর কেবল একটা চুক্তি নয়, হয়তো সত্যিকারের ভালোবাসার শুরু হতে চলেছে। আরজা এপাশ ওপাশ করতে করতে ঘুমোতে চেষ্টা করছিল, কিন্তু বারবার বীরের সেই কথাগুলো কানে বাজছিল। আমার দরকার ছিল এই বিশ্বাস, তুমি আমার সঙ্গে থাকবে শুধু আমার হৃদয়ের কারণে, আমার পরিচয়ের কারণে নয়। সে ভাবছিল যখন প্রথমবার বীরকে দেখেছিল, তখন তাকে শুধু নিজের পরিস্থিতি থেকে বেরোনোর পথ ভেবেছিল। বিয়ের প্রস্তাবটাও একেবারে ব্যবসার মতো রেখেছিল, মাসে 1 লাখ নাও বা দিনে 20,000। কিন্তু এখন বীরের আসল চেহারা সামনে আসায় সে টের পেল এই মানুষটার মধ্যে টাকার চেয়ে অনেক বেশি গভীরতা আর মানবিকতা আছে। পরদিন সকালে আরজা বারান্দায় দাঁড়িয়েছিল। সূর্যের আলো তার মুখে পড়ছিল, কিন্তু তার চোখে এখনো অস্থিরতার ছাপ স্পষ্ট। ঠিক তখনই বীর নিঃশব্দে সেখানে এলো। ঘুম আসেনি? হালকা হাসি নিয়ে সে জিজ্ঞেস করলো, ঘুম আসবে কি করে যখন কেউ আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে? বীর তাকে মন দিয়ে দেখলো। দৃষ্টিভঙ্গি বদলানো সহজ নয় আরজা, কিন্তু কখনো সত্যিটা দেখার জন্য আমাদের চোখ খুলতেই হয়। আরজা তার দিকে ফিরে বলল, বীর, আমি স্বীকার করছি, আমি ভুল ছিলাম। আমি তোমাকে কখনো ঠিকভাবে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি স্রেফ একজন সাধারণ ছেলে যাকে আমি বাধ্য হয়ে বেছে নিয়েছি, কিন্তু আসলে তুমি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি অপমান সহ্য করেছো, তিরস্কার শুনেছো, কিন্তু কখনো জবাব দাওনি। আর আজ যখন তোমার আসল পরিচয় প্রকাশিত হলো, তখনও কাউকে হেয় করনি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি আমাকে দেখিয়ে দিলে যে সম্মান আর সম্পদের চেয়ে বড় জিনিস হলো হৃদয়, আর তোমার হৃদয় সত্যিই বিশাল। বীর তার অশ্রু মুছে দিল। কান্না তোমার সঙ্গে মানায় না, তোমার হাসি তোমার সবচেয়ে বড় শক্তি। প্রথমবার আরজা অনুভব করল এই সম্পর্ক আর কোনো চুক্তি নয়, বরং এক সত্যিকারের বন্ধনে রূপান্তরিত হচ্ছে। সাহস জোগাড় করে সে বলল, বীর, তুমি কি এখনো আমাকে গ্রহণ করবে, আমার সব ভুল আর দুর্বলতা সত্ত্বেও? বীর বলল, আরজা, আমি তো তোমাকে তখনও গ্রহণ করতাম যদি তুমি কেবল আমার সম্পত্তি দেখতে, কিন্তু তুমি তোমার পরিস্থিতির কথা বলেছ, সত্যটা লুকাওনি, এটাই তোমার সবচেয়ে বড় সততা। আমি সম্পর্ক হৃদয় দিয়ে পালন করি, আর তুমি আমাকে হৃদয় দিয়ে বেছে নিয়েছ, যদিও শুরুটা অন্যরকম পরিস্থিতি দিয়ে হয়েছিল। সেদিন সন্ধ্যায় দুজনে একসঙ্গে বসেছিল। বীর হারমোনিয়াম তুলে নিল আর এক মধুর সুর বাজালো। আরজা তার কণ্ঠে ডুবে গেল। তার মনে হলো প্রতিটি সুর যেন বলছে, এবার আমাদের গল্প নতুন এক সূচনা নিচ্ছে। বীর তার চোখের দিকে তাকিয়ে বলল, এখন আমরা একসঙ্গে আছি, তাই আমাদের আলাদা করার ক্ষমতা কারো নেই। সেই মুহূর্তে তাদের মাঝে থাকা দূরত্ব মুছে গেল। আরজা বুঝে গিয়েছিল এই সম্পর্ক তার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠতে চলেছে।
শহরে গুঞ্জন শুরু হলো, আরজা আর বীরের বিয়ে হতে চলেছে। কিছু মানুষ এখনো অবাক, কোটি টাকা সম্পত্তির মালিকের মেয়ে এক সাধারণ গায়কের সঙ্গে বিয়ে করছে। কিন্তু অধিকাংশ মানুষ এখন বীরের আসল পরিচয় জানত, আর যারা জানত না তারা বিয়ের দিনের ঐশ্বর্য দেখে হতবাক হয়ে গেল। লাল বেনারসি শাড়িতে আরজাকে অসাধারণ সুন্দর লাগছিল। তার চোখে আর কোনো ভয় ছিল না, ছিল আত্মবিশ্বাস আর শান্তি। বীর শেরওয়ানি পরে নিজের আলাদা আভিজাত্যে হাসি মুখে মণ্ডপে পৌঁছল। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয়, তার সঙ্গে শুধু বন্ধু বা পরিবারই নয়, ডজন ডজন দেহরক্ষী আর ব্যবসায়ী সঙ্গীরাও ছিল। চারপাশে ফিসফিসানি শোনা যাচ্ছিল, এ কি সেই বীর? হ্যাঁ, সেই বীর যার নিজস্ব 5টি হোটেল আছে। এই বিয়ে শুধু দুটি হৃদয়কে এক করেনি, বরং পুরো সমাজকে একটি শিক্ষা দিয়েছে যে সম্পত্তির চেয়ে হৃদয়ের মূল্য বেশি। বন্ধুরা, ভাবুন তো, যদি আপনারা বীর বা আরজার জায়গায় থাকতেন তবে কি করতেন? আপনারা কি টাকার পেছনে ছুটতেন, নাকি হৃদয়ের সত্যিটাকে বেছে নিতেন? সম্ভবত এটাই এই সত্য ঘটনার আসল বার্তা। ভালোবাসা আর সম্পর্ক কখনো টাকা দিয়ে তৈরি হয় না, তা গড়ে ওঠে বিশ্বাস আর হৃদয়ের নিখাত সততায়। তাই বন্ধুরা, যদি এই সত্য ঘটনাটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এমন আরও নতুন এবং আকর্ষণীয় সত্য ঘটনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।